আলেম তখনই আলেম হয় যখন তার এলেমকে কোরবানি করে। আমি যদি নিজেকে অনেক বড় কিছু মনে করি তাহলে আমি কিছু, এই যে আমাদের ডিসি স্যার, সম্মানিত ডিসি স্যার আসছে, আমি ডিসি স্যার বলে চিল্লাচ্ছি, ডিসি স্যার এসে আমার সামনে এসে হাজির, অথচ তার লেবাস দেখে আমি বুঝতেই পারলাম না একজন ডিসি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আরে ভাই, এটাই তো আল্লাহ রাসূলের আদর্শ। আপনার ক্ষমতা আছে, ক্ষমতা কেন অপব্যবহার করবেন? ক্ষমতা ব্যবহার করবেন বাতিলের বিরুদ্ধে, হকের বিরুদ্ধে। আপনার বৈধ ক্ষমতা ব্যবহার করবেন না, কারণ এই ক্ষমতার চেয়ারটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, সুতরাং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্তরে আপনার আমার ভিতরে সমস্ত পাসওয়ার্ড দিয়েই দিছেন, আপনার আমাকে অবশ্যই পাসওয়ার্ড অনুযায়ী ব্যবহার করবেন। আল্লাহ পাক বের করবেন। একটা জিনিস মনে করবেন, ওই কবরের ভিতরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কাউকে দরদি বন্ধু পাবেন না। আপনি যদি আল্লাহর কোরআন থেকে দূরে থাকেন, আল্লাহর নবীর আদর্শ থেকে দূরে থাকেন, আল্লাহর দেওয়া মনোনীত পথ থেকে দূরে থাকেন, তাহলে কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না। আর আপনি যদি আল্লাহর নির্ধারিত পথে থাকেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জীবন আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করেন, সমাজ পরিচালনা করেন, সেইভাবে চলেন, সমস্ত কিছু করেন, দেখবেন আপনার সন্তানও মানুষের মতো মানুষ হবে, আপনার স্ত্রী এই ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আপনার আয় রোজগারে বরকত আল্লাহ দেবেন, আপনার বড় বড় ব্যাধি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সংরক্ষণ করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধু, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কোরআনে এমন বিষয় আমি নাযিল করেছি যাতে রয়েছে মা হুয়া শিফা, রোগের জন্য সুচিকিৎসা, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই পৃথিবীতে যারা মুমিন, যারা আল্লাহর আবেদ, যারা আল্লাহর গোলাম, যারা আল্লাহর প্রতিনিধি, তাদের জন্য এটা রহমত স্বরূপ। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, যারা নিজেদের ক্ষমতা অনেক বড় কিছু মনে করে তাদের জন্য এটা ক্ষতির কারণ। যেমন ক্ষতি হয়েছিল নমরুদের, ছোট্ট মশা বাহিনী দ্বারা আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। যেমন ক্ষতি হয়েছিল ফেরাউনের, নাকানি সুমানি খাওয়াইয়া ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন। ঠিক তেমনি আমার বন্ধু, আল্লাহর আযাবকে ভয় করতে হবে, কবরকে ভয় করতে হবে, হাসুরকে ভয় করতে হবে, ফুলসিরাতকে ভয় করতে হবে, মিজানকে ভয় করতে হবে, যে আমি যা করতেছি সমস্ত কিছু কিন্তু আমার। অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে জালিমেরা, তোমরা আমার বান্দাদের উপরে জুলুম করে কি তোমরা মাপ পেয়ে যাবে? আল্লাহ বলেন তায়রাহু ফি উনকি, এই উনুকুন মানে হচ্ছে গলা, এই সমস্ত তোমার অপকর্ম একদিন তোমার গলার হার স্বরূপ ঝুলাই দেব। আল্লাহ সেই দিন কিয়ামতের দিন বের করবেন একটা খোলা কিতাব, ওপেন বুক। আল্লাহ বলবেন ইকরা কিতাব, তুমি তোমার নিজের কর্ম পাঠ করো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তুমি তোমার নিজের হিসাব বিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, সেই দিন আমি এক একটা করে বিচার করব এবং কারোর উপরে জুলুম করা হবে না। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা নবীকে অস্বীকার করেছে, কিতাবকে অস্বীকার করেছে, নবীর নির্ধারিত পথকে অস্বীকার করেছে, আল্লাহ বলবেন এদেরকে ধাকাইতে হাকাইতে হাকাইতে জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতারা বলবে যে হে আল্লাহর বান্দারা, তোমাদের নামের আগে মুহাম্মদ ছিল, আলহাজ ছিল, হযরত ছিল, অনেক সুন্দর নাম ছিল তোমাদের, কিন্তু তোমাদের নামে ইসলামিক এত সুন্দর নাম থাকা সত্ত্বেও তোমরা কেন জাহান্নামে আসলা? তখন তারা বলবে, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে যে সমস্ত মহাপুরুষ প্রতিনিধিকে দুনিয়ার পরে আমাদেরকে হেদায়েত গ্রহণের জন্য সতর্ককারী রূপে ওয়াকিল হিসেবে পাঠিয়েছিল, সেদিন তাদেরকে বেইজ্জতি করেছিলাম, অপমান করেছিলাম, তাদের দাওয়াতকে প্রত্যাখ্যান করে তার বিরুদ্ধে রিপোর্ট তৈরি করেছিলাম। কোরআনের আলোকে নিভাই দেওয়ার জন্য, সর্বশান্ত করার জন্য চেষ্টা করেছিলাম। একবার মনে করেন, এই দুনিয়ায় যে নেতাকে আপনি আমি গ্রহণ করতেছি, এই নেতা যদি কোরআন এবং হাদিস
আল্লাহ রাসূলের মনোনীত না হয়, এই নেতাকে কবরের ভিতরে কখনো পাবেন না। সে আপনাকে সাফা দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহাদা। সেই দিন আল্লাহর নবীর সুপারিশ ছাড়া কেউ সুপারিশ পাবেন না। এই জন্য আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। সূরা নিসার 59 নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বললেন, হে ঈমানদারগণ, আনুগত্য করো আমি আল্লাহর, আনুগত্য করো আমার রাসূলের, আনুগত্য করো ওয়া উলিল আমরি মিনকুম, যারা আমাদের উপরে কর্তৃত্বের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। আমি এমনি বলছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু মান খারাজা মিনাত তাআতি ওয়া ফারাকাল জামাআতা ফামাতা মাতা মাইতাতান জাহিলিয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী থেকে হাদিসটা সংরক্ষণ করছেন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি নেতার আনুগত্য থেকে বেরিয়ে যাবে, আমাদের নেতাকে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে আলোকিত করা, কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা করা, সমস্ত কিছু, এটাই হচ্ছে রাসূলের আদর্শ ছিল না? এখন নেতার আনুগত্য থেকে যে দূরিয়ে গেল, যে ব্যক্তি একজন হক সিলসিলা তরিকত থেকে পৃথক হয়ে গেল, তার মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু। তাহলে আপনারা কি জান্নাতের টিকিট আমরা পেয়ে গেছি ভাই? এখনো সময় আছে। আপনি যদি কোরআনের একটা হরফ প্রচার করার জন্য একজনকে সহায়তা করেন, আল্লাহর কসম করে, আমার রবের নামে আমি কসম করে বলি, এই রাত এই কোরআনের কসম করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা হরফের বিনিময়ে যদি একটা মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, খোদার কসম করে বলি, এই একটা হরফ আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, কারোর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি আমরা করব না। আমরা কোরআনের হককে নিভাই দেওয়ার চেষ্টা করব না। একবার মনে করবেন ভাই, আপনি মরে যাবেন, আপনার কবরে কেউ যাবে না বাবা। আপনার হিসাব আপনারই দিতে হবে, আপনার সমস্ত কিছু আপনারই দিতে হবে বাবা। এই পৃথিবীতে আপনার আমার পিতামাতা দুনিয়ার বুক দেখাইছেন, তারা জন্ম দিয়েছেন, কষ্ট করছেন, আপনাকে আমাকে জাহান্নামে ফেলানোর জন্য না। এই পৃথিবীতে সন্তান হচ্ছে তার পিতামাতার জন্য হালাল রিজিক। যে রিজিক কবরে যাবে, কবরে যাওয়ার পরও ওই সন্তান দোয়া করবে মা বাপের জন্য, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অদ্বিতীয় খোদা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো হাতে জন্মগ্রহণ করেননি, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ হতে পারে না। আলা লাহু খালকু ওয়াল আমর, আল্লাহ বলছে সৃষ্টি আমার, সমস্ত কিছু আইন চলবে আমার।